হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমিন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আমার আজকের রেসিপি হচ্ছে বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস কষা। তো এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে নিয়েছি 2 কেজির মতো হাড় সহ গরুর মাংস, আর এগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি 5 থেকে 6টার মতো এলাচ, 6টার মতো লবঙ্গ, 4 টুকরো দারচিনি, আর 4টে তেজপাতা। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ। আর পেঁয়াজটিকে এইভাবে আমি তেলের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে পেঁয়াজটিকে আমি হালকা লাল করে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি পেঁয়াজটিকে মোটামুটি 2 থেকে 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটিকে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরে ও শুকনো লঙ্কা বাটা। বড় চামচের 2 চামচ বাটা মশলা এখানে দিয়ে আমি ভালো করে পেঁয়াজের সঙ্গে মশলাটিকে ভেজে নিচ্ছি। তো এইভাবে আমি মশলাটিকে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে 2 চামচ লবণ দিয়েছি। দিয়ে এইভাবে আমি এই গুঁড়ো মশলাটিকে মশলার সঙ্গে ভালো করে মিক্স করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো এইভাবে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংস। আর মাংসটিকে এভাবে মশলার সঙ্গে দিয়ে আবারও আমি মাংসটাকে এভাবে মিক্স করে নিচ্ছি। তো মাংসটা মিক্স করা হয়ে গেছে, আর মাংসটাকে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি 20 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লোতে রেখে এগুলোকে আমি কষিয়ে নিয়েছি। তো 20 মিনিট পরে আমি ফিরে আসলাম বন্ধুরা। তো দেখুন এই মাংস থেকে কতটা জল বেরিয়েছে। আর গ্যাসের ফ্লেমটাকে একদমই হাইতে রেখে এই মাংসটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। তো এইভাবে বারে বারে নাড়াচাড়া করতে হবে, না হলে আবার মশলাটা তলায় লেগে যেতে পারে। তো এইভাবে আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা পেস্ট করে নিয়েছি একটা মিক্সার জার। আর মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা চিনেবাদাম, আর দিচ্ছি কিছুটা কাজু, আর সামান্য জল দিয়ে আমি এগুলোকে পেস্ট করে নিচ্ছি। এরপরে আমি এই কাজু আর চিনেবাদামের পেস্টটাকে এই কষানো মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি মোটামুটি 10 মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে আমি মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মানে এখানে আমি 2 গ্লাসের মতো জল দিয়েছি মাংসটাকে কষানোর জন্য বা সেদ্ধ করার জন্য। এইভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি মোটামুটি 20 মিনিটের মতো। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাংসটিকে আমি সিদ্ধ করে নিয়েছি। তো 20 মিনিট পরে ফিরে আসলাম বন্ধুরা। তো দেখুন মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর জলটা অনেকটা শুকিয়ে অনেকটা গ্রেভি হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি। আর ঘিটা এখানে অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কেওড়া জল। দিয়ে আবারও আমি ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে একদমই মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো আবারও আমি রান্না করে নিচ্ছি। তো এইভাবে আমি মাংস রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটাকে দিয়ে আর গ্যাসের আঁচটাকে বন্ধ করে আমি ঢাকনা লাগিয়ে বন্ধ চুলায় মোটামুটি কড়াটাকে 5 মিনিট বসিয়ে রাখবো। এরপরে দেখুন বন্ধুরা 5 মিনিট পরে দেখুন এই মাংসটা কতটা লোভনীয় লাগছে দেখে অবশ্যই বুঝতে পারছেন। এরপরে আমি
ভালো করে নাড়াচাড়া করে এই বিয়েবাড়ি স্টাইলে গরুর মাংস একদমই রেডি। তো একবার হলেও এই মাংসটা এইভাবে রান্না করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।